আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করে দেখাবো। মূলা দিয়ে পুঁটি মাছের এই মজাদার তরকারিটি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হয়। রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে তেলের ভিতরে আমি পুঁটি মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে তেলে হালকা ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে না, আর খেতেও বেশ ভালো লাগে। এক সাইডে হয়ে গেলে আমি আরেক সাইডে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এবার সরাসরি রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম করে নিচ্ছি। এবার আমি তেলের ভিতর প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে 2 টেবিল চামচ মতো দিয়েছি। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে টমেটোগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকেও তেলের ভিতর কিছুক্ষণ ভেজে নিব। দিচ্ছি স্বাদ মতো লবণ, ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিলাম। এবার একে একে সব মশলাও দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। একটু মিশিয়ে নিলাম। এবার একে একে সব গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়েছি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিব আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে টুকরো করে দিয়ে দিয়েছি। আর আমার মশলাটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে মূলাটা অ্যাড করে দিচ্ছি। মূলাগুলোকে আমি কীরকম সাইজ করে কেটে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন। আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মূলাগুলোকে এই মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নিয়ে 1/2 কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। আবারও খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিব। তো এভাবে নেড়ে ছেড়ে আমি পানিটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি, যেটুকু পানি দিয়েছিলাম। তো একটু আমার কষানোটা কিন্তু এর মাঝে হয়ে গিয়েছে। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি ফুটে ওঠা পর্যন্ত। ঢাকা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এর মাঝে ফুটতে শুরু করেছে। আর আমার মূলাগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলোকে অ্যাড করে দিলাম। পুঁটি মাছটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আমি এটাকে আরও 4-5 মিনিট রান্না করব, তারপর একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। ধনেপাতা দেওয়ার পর আমি আরও 4-5 মিনিট আগে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এরই মাছ তৈরি হয়ে গেল আমার মজাদার পুঁটি মাছ দিয়ে মূলার তরকারি। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। শীতের সবজি মূলা দিয়ে পুঁটি মাছের রেসিপিটি কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা গরম ভাতের সাথে অবশ্যই এটা খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছেও ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।